সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সকলকে জানতে হবে, আলিমুল গায়ব একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ আলিমুল গায়ব হতে পারে না। এখন যদি কেউ আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর প্রেমে পড়ে, এই ইতিহাসের ব্যক্তি যিনি স্বঘোষিত নবী দাবিদার, তার কথা যা মিথ্যা হাদিসগুলিতে লিপিবদ্ধ রয়েছে, সেই হাদিসগুলিকে বাঁচানোর জন্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে যারা কেন্দ্র করে আমাদের দেশে কথা বলে, ভাড়ায় চালিত গুন্ডা মৌলবী সমাজ, ভাড়ায় চালিত কাফের মৌলবী সমাজ, ভাড়ায় চালিত আমাদের দেশের হুজুর, বক্তা, জামানার ইমাম, পীর, গদ্দি নসীন, মনে রাখবেন, এরা উলামায়ে কুফফারদের অংশ। এরা কোনোদিন কোরআনের কথা আমাদের জাতির সামনে তুলে ধরতে রাজি না। কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 59 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলার কাছে অদৃশ্য সব কিছুর চাবিকাঠি রয়েছে, যা আল্লাহ ছাড়া আর কেউ মোটেই জানে না। আর আল্লাহ জানেন পানিতে আর স্থলে যা কিছু রয়েছে। আল্লাহ তাআলার অজান্তে পাতাগুলোর মধ্যে একটিও যে ঝরে না। ঘনঘোর অন্ধকার মাটির ভিতরে যে দানাটি রয়েছে, সরস ও শুকনো এমন কোনো জিনিস নেই সুস্পষ্ট লিখিত কিতাবটিতে যার উল্লেখ নেই। তাহলে এখানে আমরা জানলাম, ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ তাআলার কাছে গায়েবের সব কিছুর চাবিকাঠি রয়েছে। এখন ভাড়ায় চালিত মৌলবী হুজুরদের একটি বিশেষ ব্যক্তি হলেন আমাদের দেশে, তিনি হলেন তারিক মনোয়ার হুজুর। কি বলতে চাইছেন একটু শুনে নিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে। এদেরকেই তো টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসেন না, সোয়াব হবে মনে করে। আপনি দেখেন পৃথিবীর এখন মনে হলেন জনাব ট্রাম্প, তারা যিনার কথা হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আমেরিকা শাসন করবেন। তারাম, এটা আরবিতে হলো তারাম। তিনার পরিবার সিরিয়া থেকে আমেরিকাতে সেটেল হয়েছেন। শুনলেন আপনারা ট্রাম্পের ব্যাপারে তার কথা। সিরিয়া থেকে তিনি এসেছেন, অথচ জীবনে কখনো তিনি নিজে মুখে বলেননি যে আমি সিরিয়া থেকে এসেছি। এই ট্রাম্পের নামে যে মিথ্যাচারটা তারিক মনোয়ার হুজুর বলেছেন, এই ভণ্ড ভাড়াটে মৌলবী আমাদের দেশের মানুষকে মাঝে মাঝে বলেন যে তোমরা যারা হুজুর রয়েছ, তারা কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে কোটি টাকাও নিতে পারো। আবার তার উপাধি আমাদের দেশের মানুষেরা জানে, কেউ বলে রকেট হুজুর, কেউ বলে ক্রিকেটার হুজুর। তো এই ধরনের লোক যতদিন এই আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আছে, ততদিন মানুষ কোরআনের ধারে কাছে আসতে পারবে না। তাই এই মৌলবী হুজুরদেরকে একপাশে রেখে সরাসরি মাতৃভাষায় কোরআন পড়ুন, কোরআন জানুন, কোরআন মানুন, কোরআন মতে চলুন এবং কোরআনের তাবলীগ করুন, বেঁচে যাবেন। নইলে এই মৌলবীরা আপনার আমার পকেট থেকে টাকা পয়সা নিয়ে তারা ঠিকই সেই দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ানদের মতো খেয়ে পরে জীবন কাটিয়ে দিচ্ছে। এরা সবাই রিবাখোর। এদের থেকে বাঁচার চেষ্টা করুন।